গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগতম। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে না সকালে উঠেছি, সকালে বলবো না, উঠেছি প্রায় ভোর 4:45-এর দিকে উঠেছি। কারণ আজকে একটু না মর্নিং ওয়ার্ক করতে গেছিলাম। যেহেতু ডাক্তার আমাকে বলেছিল একটু মর্নিং ওয়ার্ক, মানে 20 মিনিট মতন মর্নিং ওয়ার্ক, বা মানে ওয়ার্ক করতে আর কি, 20 মিনিট মতন সারাদিনে। আর কেননা আমার একটু শরীরটা না বাড়া, মানে একটু মোটু টাইপের আর কি, তো ওই জন্য আর শরীরে কিছু কিছু প্রবলেমও আছে, মানে হচ্ছে, সেই জন্য হাঁটতে বলেছিল। তো এখানে আর মানে বড়মশাই তো, ও তো সকালে উঠতে চায় না, যেহেতু ছেলে ও সারাদিন অফিস করার পরে সন্ধ্যের সময় আসে, তো ভোরে উঠতে চায় না। সেই জন্য ওই নিচের যে মানে আমাদের বিল্ডিংয়ে নিচের রুমে যে থাকে ওই দিদিগুলো, ওরা যায়। তো আমাকে বললো যে তুমি কি যাবে? তো আমি বললাম ঠিক আছে, হ্যাঁ আমি যাব, আমাকেও ডাক্তার বলেছে হাঁটাচলা একটু করতে। তো ঘরে বসে থাকা হয়, আর ঘরে যা টুকটাক কাজ করি ওইগুলোতে আর কি ব্যায়াম হবে বা ওয়ার্ক কি হবে, হবে না। তো ওই জন্য আমি ভাবলাম যাব। তো ওই জন্য আজকে থেকে শুরু করেছি। ওরা বলেছে যে প্রতিদিন যাবে। ওরাই ফোন করেছিল, আমাকে ফোন করে ডাকলো, তারপরে আমি বেরিয়েছিলাম। এখন 6:30 বেজে গেছে, সব ঘরের কাজটা করে নিয়েছি, স্নানও করা শেষ হয়ে গেছে জানো তো আমার। এখন মানে আমি সকালে উঠেছি যখন, আর ঘুমাইনি, কিন্তু এসে ঘুমালে কিন্তু আর ওই উপকারটা, মানে ওই হাঁটার উপকারটা ওইটা আর থাকবে না। তো সেই জন্য আমি একদম ঘুমাইনি বা বসিনি, একেবারে ওই মানে গাড়ি যে চলেছে ওই চান টান করে পুরো পুজো টুজো শেষ করে তারপরে আবার সকালের খাবার, আজকে তো বরের অফিস ছুটি আছে, বানাতে হবে, সেই জন্য এখন ফুল নিয়ে চলে এসেছি নিচ থেকে। তারপরে পুজো টুজো শেষ করে, আর পুজো আর দেখানো হয়নি, মানে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, অনেকটা কাজ ছিল। সকাল থেকে উঠেছি, ঘর টর ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে, তারপরে বাসন টাসন অনেকগুলো ছিল, প্রায় এখন প্রতিদিন রাতে আমি ধুয়ে রেখে দিই। আজকে বরের ছুটি আছে বলে আমি আর ধুইনি। তারপরে সকালে ওঠারও ব্যাপার ছিল একটা, মানে অনেকটা টাইম থাকবে, তো আমি বাসনটা রেখে দিই, সকালেই ধুয়ে দেবো। অনেকগুলো বাসন ধোয়ার পরে মোছামুছি, রান্নাঘর আবার মোছামুছি করে সব কিছু গুছিয়ে রেখে, তারপরে এখানে আগে ওই যে জিনিসগুলো আনা হয়েছিল, ওই গ্রোসারির জিনিসগুলো কয়েকটা, ওইগুলো এখন ঢেলে নিচ্ছি সব কৌটো, মানে কৌটোগুলো সব খালি ছিল না, ভরা ভরা ছিল। ওইগুলো মানে যেগুলো একটু আধটু ছিল বা একটা দুটো খালি ছিল, ওইগুলো ভালো করে মুছে টুছে, আর কয়েকটা ধুতেও দিয়েছি, মানে ধুতে হবে সেইগুলো। আর রান্নাঘরে তো কৌটো থাকলে মানে তেল ছিটে পড়ে ওই মানে চিটচিট করে আর কি। তো ওইগুলো ভরে গুছিয়ে টুছিয়ে ভালো করে, আর সকালের খাবারের জন্য ওই সিমুইর মতন, সিমুই ওটাকে সবজির মতনও ভেজে খাওয়া হয়, ওই জিনিসটা এখানে একটা পাওয়া যায়। তো ওই গ্রসারি থেকে ওইগুলো আনা হয়েছিল, আর একটা প্যাকেটে একটুখানি ছিল অনেকটা, তো ওইটা একটু দিলাম, আর যেটা আজকে ঢেলেছি ওইখান থেকে একটু নিয়ে করছি। তো আজকে বড়মশাই ও নিরামিষ খাবে, কারণ ও কালকে না অফিসে ওই ইনজেকশন নিয়েছিল কিছু একটা, হেলথ চেক আপ হয়েছিল, তো ওখানে বলেছে যে 2 দিন মতন একটু নিরামিষ খেতে, মানে মাছ মাংস এগুলো তো রিচ খাবার হয়, তো ইনজেকশনটা নিয়েছে ওই জন্য একটু নর্মালভাবে খাবার খেতে। ওই জন্য সকালে আমি ওই সবজি দিয়ে সব, ওই ফুলকপি, বাঁধাকপি, আলু আর গাজর দিয়ে একটু ওই চাউমিন মতন করলাম দুজনের খাবার জন্য। তারপরে ও তো সস খাবে না, আমি সস খেয়েছিলাম। আর দেখো তারপরে আমি দুপুরে রান্নার জন্য বসে গেছি, আবার মানে একটু বিশ্রাম নিয়ে একটু বসে ফোন টোন কিছু একটা মানে এডিটারও করলাম, ওই শর্ট ভিডিও একটু এডিটারও করে, তারপরে আবার রান্না করতে বসে গেছি। তারপরে দেখো এই কম্বলটা না আজকে কেচেছি, তো মানে হাতে তো কাচতে পারবো না, অনেক মোটা আছে আর অনেক বড়, হয়তো ফোনে এতটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। এই জন্য আমি বললাম যে ওয়াশিং মেশিনে কি হবে? তো ও বললো দেখা যাক একবার, মানে প্রথমে দিয়েছি, তো দিয়েছি, অনেক দিন ধরে কাচাও হয়নি, অনেক দিন ধরে মানে ঘোরা হচ্ছে, ওই জন্য ওটাকে কেচে রোদে দিলাম। বেশ ভালোই কিন্তু পরিষ্কার হয়েছে, আর ভালো কাঁচা হয়েছে কিন্তু। আর শুধু ওইটা দিয়েছিলাম, মানে আর কিছুই দিইনি, তো ভালোই কাঁচা হয়েছে। তারপরে আজকে ওই তো দুপুরে আমি সয়াবিন বড়ি তরকারি করব,
মানে সয়াবিনের ঝোল আর ওই ওলকপি নিয়ে এসেছিলাম। এখানে তো ওলকপি খুব একটা পাওয়া যায় না, তো পাওয়া গেছে ছোট ছোট দেখে নিয়ে এসেছিলাম। তো ছোট ছোট দেখে নিয়ে আসার পরেও না দেখছি মানে মানে বুড়ো যেরকম বা পেকে গেলে যেরকম হয়ে যায় ওই রকম হয়ে গেছে। তবুও ঠিক আছে, আমি ভাজা করেছিলাম, ওই পোস্ত দিয়ে করেছি, ভালো লেগেছিলো। তারপরে আমি মশলাগুলো একটু বেটে নিচ্ছি ওই মানে রান্না করার জন্য সয়াবিন বড়ি তরকারি। তো সয়াবিন বড়ি তরকারিটা একটু পরে করব, আগে এইটা আমি ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেছে, ওই পোস্ত দিয়ে একটু মানে উপর থেকে একটু পোস্ত ছড়িয়ে লাল লাল করে একটু ভাজলাম। তারপরে ওলকপিটা ভাজা হয়ে গেছে, তারপরে কি করলাম না, আমি মশলাটা কষে ওই যে ভেজে রাখা আলু আর সয়াবিন ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে মশলাটা কষে ভালো করে রান্না করে নেব। আলুটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেল, মানে একটু হালকা করে ভেজেছি, মানে ভাজাতেই দেখছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর তরকারিটা একটু মাখা মানে গা মাখা রেখেছিলাম, মানে গা মাখা মতন রেখেছিলাম। তো রান্না প্রায় শেষের দিকে তারপরে শেষের দিকে একটু চাটনি করব ভেবেছি। মানে ওই নিরামিষ তরকারি বলে না, যত যাই হয়ে যায় মানে মনে হবে এটা একটু করি ওটা একটু করি, এই রকম করতে করতে না অনেকটা মানে হয়ে যায়। তো ওলকপি ভাজা করেছি আর ওই সয়াবিন তরকারি করলাম, তারপরে ভাবলাম যে চাটনি করব একটু, যেই মানে ভাবনা সেই কাজ, চাটনি বসিয়েও দিলাম। টমেটো তো ওই নিয়ে এসেছিলাম বাগান থেকে, ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম পুরো টাটকা টমেটো, ওইগুলো দিয়ে একটু হালকা টক মিষ্টি আচার করলাম, মানে আচার নয় সরি, চাটনি করলাম। তো রান্না বান্না সব কিছু কমপ্লিট করে গুছিয়ে সব রেখে দিয়ে তারপরে আমি গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ ওই গ্যাসটা এখন যদি আমি এখন না মুছি তাহলে তেল চিটে হয়ে ওই চটচট করবে আর কি। তো ওইটা তো একদম ভালো লাগে না। আমি সবসময় কি করি না, রান্না করার শেষেই আমি গ্যাসটা মুছে নিই। গ্যাসের লাইনটা আমি বন্ধ করেছিলাম না, দিয়ে তুলে দিয়েছিলাম, একটু স্মেল মতন বেরোচ্ছিলো, দিয়ে তারপরে লাইনটা বন্ধ করে আবার আমি গ্যাস মুছে নিলাম। রান্না বান্না সব কিছু কমপ্লিট করে গুছিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। ও তো চান করতে ঢুকেছে, ও তো চান করতে গেলে এখন দেরি হয় আমি জানি। সেই ফাঁকে কি করলাম না, আমি মশলার কৌটোগুলো এগুলো ধুয়েছিলাম আজকে আর কি সকালে, তো ওইগুলো একটু ফাঁকা ছিল, ওইগুলো একটু ভরে রাখছি। আর সব কিছু ভরা ভরা থাকলে না বেশ ভালো লাগে দেখতে কিন্তু। তো সব কিছু মশলা ভরে নিচ্ছি এখন। আর মানে কালো জিরে আর সব শুকনো মশলাগুলো ওইগুলো সব ভরে নিব। সকালে হাঁটাটা কিন্তু খুব ভালো, মানে যারা মোটা বলে তারা হাঁটবে, বা যারা মোটা নয় মানে হাঁটাটা কিন্তু খুব ভালো, বা ব্যায়াম করা মানে শরীর চর্চা করা খুব ভালো। এখানে হয়তো আমি একা থাকাকালীন হয়তো পারি না মানে করতে, খাওয়া দাওয়া রান্না বান্না করতে করতে মানে সময় আর হয়ে ওঠে না। আর সংসারে সত্যি কথা বলতে এখন একার সংসার হয়ে যেতে না অনেক রকমের কাজ থাকে, আর কিছু না করলে মানে আমি যদি কিছু না করি সব কিছুই এরকম পড়ে থাকবে, ওই করে দেওয়ার মতন কেউ নেই। হ্যাঁ, বরমশাই একটু হেল্প করে, ওই যে একেবারে হেল্প করে না তাই নয়, অনেকটাই হেল্প করে। কিন্তু এই যে আমি ভিডিও করি এই ক্ষেত্রেও কিন্তু ও প্রচুর হেল্প করে আমাকে, ভিডিও করে দেয়, আরও অন্যান্য কাজে কিন্তু একটু একটু আমাকে হেল্পও করে। সত্যি কথা বলতে মানে অনেক ভাগ্য করে এরকম বর পেয়েছি আমি, সত্যি মানে এটা ওর একটু মানে গর্ব হয়ে যাবে, ওই জন্য ওর সামনে বলি না, এসব কথা বললে কিন্তু একটু গর্বটা বেড়ে যাবে। আর বাবা মা, সত্যি কথা বলতে বাবা মার পছন্দে বিয়ে করেছি যখন, মানে সত্যি ভালো কিছু হয় এটা আমি বিশ্বাস করেছি, মানে বিশ্বাস করলাম বিয়ের পরে। কারা কারা আমার সঙ্গে একমত সেটা কমেন্টে কিন্তু জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।